ময়মনসিংহে সহিংসতাকারীদের দেয়া আগুনে পড়ে গাড়ি ও স্পিনিং মিল। সিলেট নগরীর 7টি সরকারি স্থাপনায় ভাঙচুর। সুনামগঞ্জের পর্যটন খাতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি। এবং বন্যার আর সহিংসতা স্থবিরতার পর সচল হতে শুরু করেছে সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলো। স্বস্তি শ্রমিক ব্যবসায়ীদের, নির্বিঘ্নে চলছে দুদেশের যাত্রী পারাপার। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। একে একে বেরিয়ে আসছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চালানো সহিংসতার ক্ষতচিহ্ন। ময়মনসিংহে সহিংসতাকারীরা পুড়িয়ে দেয় সরকারি গাড়ি ও স্পিনিং মিল, ভাঙচুর করে আওয়ামী লীগের কার্যালয় ও পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা। পুলিশ বলছে নাশকতাকারীদের কেউই ছাড় পাবে না। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহে একের পর এক দৃশ্যমান হচ্ছে ধ্বংসযজ্ঞের ক্ষত। নাশকতাকারীরা যে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে তারই রেশ রয়েছে ময়মনসিংহের গৌরীপুরের টাল্লু স্পিনিং মিলে। এখানে রাখা পুলিশের 2টি গাড়ি সহ মিলের গোডাউন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নাশকতাকারীরা। এতে ক্ষতি হয়েছে প্রায় 1.5 কোটি টাকার বেশি। বন্ধ হয়ে গেছে মিলের কার্যক্রম। গত 20 জুলাই কারফিউ চলাকালে কলতাপাড়া এলাকায় সংঘর্ষ শুরু হলে পুলিশের 2টি গাড়ি নিরাপদে রাখতে এই মিলে রাখেন চালক। এটি টের পেয়ে একদল নাশকতাকারী গাড়িসহ মিলের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে কঙ্কাল হয় গাড়ি দুটি, ছাই হয়ে যায় তুলাসহ সুতা তৈরির সব উপাদান। এতে তুলা সংকটে বন্ধ রয়েছে মিলটি। ওরা খুঁজতে খুঁজতে এসে গোডাউনের ভিতরে দেখে গাড়িতে আগুন লাগাই দিয়েছে। এই আগুনটা গোডাউনের চতুর্পাশে ছড়িয়ে পড়ে আমাদের গোডাউনে রক্ষিত MCU5 তুলা, বিস্কোস ফাইবার, টেনসিল ক্ষতিগ্রস্ত হয়। পার্কিং করা এসিলেন্ডের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। একই সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা চালানো হয়। এছাড়া ভেঙে ফেলা হয় 3টি পুলিশ বক্স ও শতাধিক সিসিটিভি ক্যামেরা। এটি চিহ্নিত গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা এই কাজটি করে আসছে। যারা এই ধরনের অপশক্তি নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এই দেশের সম্পদকে ধ্বংস করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। নাশকতাকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। নাশকতার সাথে যারা জড়িত চিহ্নিত করেছে, এখন আমরা তাদের বিরুদ্ধে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সহিংসতায় গৌরীপুর থানার ওসি গুলিবিদ্ধ সহ পুলিশের 27 সদস্য আহত হয়েছেন। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা সিলেট নগরীর 7টি সরকারি স্থাপনা ও 17টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। দুপুরে নগরীর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন তিনি। এ সময় হামলাকারীদের অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। এই শিক্ষাটা আসলে আমাদের দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে, যে রাষ্ট্রীয় সম্পদকে যেন সে নিজের সম্পদ মনে করে। আলটিমেটলিতে এটি তাদেরই সম্পদ। আমরা যারা সরকারি কর্মচারী, এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা যেন আমাদের সম্পত্তি এবং রাষ্ট্রীয় সম্পত্তি যেন রক্ষা করতে পারি এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর না করে নিজেদেরকেও এগিয়ে আসা উচিত টু প্রোটেক্ট দ্য লাইফস অ্যান্ড প্রপার্টি অফ দ্য ইনস্টিটিউশন। এদিকে অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউয়ের প্রভাবে সুনামগঞ্জে পর্যটক না আসায় বাতিল হয়েছে হাউস বোটের কয়েকশো বুকিং। এতে ক্ষতির মুখে পড়েছেন মালিক ও ব্যবসায়ীরা। জলপরি, জলতরঙ্গ, জলবিলাস, অভিযাত্রী, হাসনতরী ও নীলাঞ্জনা সহ নানা নামের হাউসবোট। সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে নোঙর করা আছে দৃষ্টিনন্দন এসব প্রমোদদড়ি। হাউসবোটগুলো সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর সাহেববাড়ি, মল্লিকপুর লঞ্চঘাট, টাঙ্গুয়ার হাওর, শিমুলবাগান, নীল ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন এলাকায় দাপিয়ে বেড়ায়। চলমান কারফিউয়ের কারণে নেই পর্যটকের আনাগোনা। ইতোমধ্যে পর্যটকরা তাদের বুকিং বাতিল করেছেন। এতে অলস সময় পার করছেন হাউসবোটে থাকা চালক ও শ্রমিকরা। আমরা আজকে 7 দিন ধরে বয়ে রয়েছি, আমাদের খানি কোনো কিছু নাই। ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। আমরা তো দিন মজুর, যে দিন আনি দিন খাই। সিজনের শুরুতে 2টা বন্যা গেছে, এখন তো সবারই ওই প্রথম থেকেই লস।
শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। আমাদের অন্যান্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর সহ প্রায় আমাদের 200 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণের জন্য ছোট বড় 200 থেকে 300 নৌকা আছে আর হাউসবোট রয়েছে 125টি। সময় সংবাদ, সুনামগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। উন্নয়নে ছোঁয়া লাগেনি 100 বছরের পুরানো মৌলভীবাজারের শমশেরনগর রেল স্টেশনে। নজরদারির অভাবে দখলদারদের দৌরাত্ম্য, নির্বিকার কর্তৃপক্ষ। ছন্দে ফিরেছে সিলেটের সবকটি স্থলবন্দর ও শুল্ক স্টেশন। বন্যা ও টানা কয়েকদিনের সহিংসতা শেষে কারফিউ শিথিলতায় আবারও চিরচেনার রূপে ফিরেছে 2টি স্থলবন্দর এবং 11টি শুল্ক স্টেশন। পাথর ভর্তি ভারতীয় ট্রাক তামাবিল স্থলবন্দরে মালামাল খালাস করে ফিরে যাচ্ছে। এতে খুশি ব্যবসায়ী ও শ্রমিকেরা। পাশাপাশি ইমিগ্রেশন চালু হওয়ায় নির্বিঘ্নে যাওয়া আসা করছেন দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা। উন্নয়নে ছোঁয়া লাগেনি 100 বছরের পুরানো মৌলভীবাজারের শমশেরনগর রেল স্টেশনে। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, সংস্কারের অভাবে জমেছে শ্যাওলা, নেই বসার স্থান, ব্যবহার অনুপযোগী একমাত্র শৌচাগার। বৃষ্টি হলে পানি পড়ে প্ল্যাটফর্মের ছাদ থেকে। আন্তনগর ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও বরাদ্দ রয়েছে মাত্র 9টি। স্টেশন জুড়ে ময়লা আবর্জনার পাশাপাশি দখলদারদের কবলে পড়েছে রেলের জায়গা। আর স্টেশন মাস্টার জানান, স্থাপনাটি আধুনিকায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিভাগীয় সময় আরও থাকছে। জামালপুরে লাম্পি স্কিন রোগের প্রকোপ, 1 মাসে শতাধিক গবাদি পশুর মৃত্যু, আতঙ্কিত খামারি। গুরুত্ব দিচ্ছেন জামালপুরে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। খামারি ও ব্যবসায়ীদের তথ্য মতে গত 1 মাসে এ রোগে আক্রান্ত হয়ে জেলায় শতাধিক গরু মারা গেছে। তারা জানান, ভাইরাসজনিত হওয়ায় রোগটি ছড়াচ্ছে দ্রুত। জ্বরের সঙ্গে যুক্ত হয় খাবারের অরুচি। পশু হাসপাতালে ভ্যাকসিন না পাওয়া ও ওষুধেও কাজ না করারও অভিযোগ খামারিদের। তবে বিষয়টি গুরুত্ব দিচ্ছে না প্রাণী সম্পদ বিভাগ। আতঙ্কিত না হয়ে বাড়তি পরিচর্যা সহ চিকিৎসার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। উন্নয়নে ছোঁয়া লাগেনি 100 বছরের পুরানো মৌলভীবাজারের শমশেরনগর রেল স্টেশনে। নজরদারির অভাবে বেড়েছে দখলদারদের দৌরাত্ম্য। অবশ্য এ নিয়ে নির্বিকার কর্তৃপক্ষ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। 1896 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কুমিল্লা, আখাউড়া, শাহবাজপুর রেলপথ স্থাপন করে। ওই সময় ওই অঞ্চলের গুরুত্ব বিবেচনায় মৌলভীবাজারের শমশেরনগরে রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। তবে এখনও এই স্টেশনে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। জরাজীর্ণ অবস্থায় টিকে আছে মূল অবকাঠামো। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, সংস্কারের অভাবে জমেছে শ্যাওলা, নেই বসার স্থান। নামমাত্র একটি শৌচাগার থাকলেও তা ব্যবহার অনুপযোগী। একটু বৃষ্টি হলে প্ল্যাটফর্মের ছাদ থেকে পড়ে বৃষ্টির পানি। আন্তনগর ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও বরাদ্দ রয়েছে মাত্র 9টি। একই সঙ্গে নজরদারির অভাবে পুরো রেল স্টেশন জুড়ে ময়লা আবর্জনার পাশাপাশি দখলদারদের কবলে পড়েছে রেলের জায়গা। স্টেশনটি আধুনিকায়নের দাবি স্থানীয়দের। এটা কোনো রাস্তাঘাট নেই, যা আছে এটা 2 ফিট থেকে 2.5 ফুট, কিন্তু লাগে রাস্তা 5 ফুট। প্রতি রবিবার এবং বুধবার সাপ্তাহিক গরুর হাট বসে অবৈধভাবে এবং রেল স্টেশন সবসময় নোংরা আবর্জনা ভরপুর থাকে। এখানে আসন সংখ্যা সীমিত, সবসময় সিটও পাওয়া যায় না। স্টেশনটি আধুনিকায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা একটা পাঠানো হয়েছে নতুন ভবন করার জন্য। আর নতুন ভবন হইলে আশা করি সকল সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। মৌলভীবাজারের শমশেরনগর রেল স্টেশনটি ব্যবহার করেন স্থানীয় 50,000-এর বেশি মানুষ। সময় সংবাদ, মৌলভীবাজার। সড়কের 2 পাশে পাকা অথচ মাঝের অংশ কাঁচা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জের মাধবপুরের দেবপুর মদিনা মার্কেট সড়ক। সড়কের মাঝে গর্ত, বৃষ্টির পানিতে তৈরি হয়েছে কাদা। পা পিছলে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
দীর্ঘদিন সংস্কার না করায় হবিগঞ্জের মাধবপুরের দেবপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে মদিনা মার্কেট পর্যন্ত সড়কটি এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। 4 কিলোমিটার সড়কের দুই পাশে 500 মিটার করে পাকা থাকলেও মাঝের 3 কিলোমিটার অংশ কাঁচা। এলাকাবাসী জানান সড়কটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষাকালে সবচেয়ে ভোগান্তিতে পড়েন তারা। পাশাপাশি প্রতিদিন এই সড়কে ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। বেহাল দশার কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। বৃষ্টি হলে এখানে হাঁটু পরিমাণ পানি হয়ে যায় এবং শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়। অনেক সময় আমাদের বাড়িঘরও ডেলিভারি রুগীতে হয়, ওই রুগী নিয়ে হাসপাতালে যাইতে অনেক অসুবিধা হয়। 10-12টা গ্রাম মিললে এই রাস্তাটার মাঝে আমরা যে আছে একটা বাজার আছে, এখানে হাট বাজার করতে খুব সমস্যা। ব্যবসায়ীরা আসতেছে না, বিভিন্ন দোকানদার আছে মালামাল নিয়ে আসতেছে না। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা চাহিদাপত্র দিলে সড়কটি সংস্কার ও পাকাকরণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা রয়েছে যে 2 কিলোমিটার মতো রাস্তা স্থানীয় সরকার গুলা বাস্তবায়ন করবে এবং অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে আমরা বাস্তবায়ন করে থাকি। হবিগঞ্জের দেবপুর মদিনা মার্কেট সড়কটি ব্যবহার করে প্রতিদিন আশপাশের 10 গ্রামের মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 24 জুলাই শেরপুরে সফরে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। চলমান পরিস্থিতি মোকাবেলায় 19 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা ওই স্টেডিয়ামে ক্যাম্প স্থাপন করেন। 20 জুলাই নেত্রকোনার বড়াহাট্টায় কোচিংয়ে যাওয়ার পথে নবম শ্রেণীর শিক্ষার্থী ইতি আক্তারকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় এক বখাটে। সন্ধ্যায় বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। 25 জুলাই ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ময়মনসিংহে সহিংসতাকারীদের দেয়া আগুনে পড়ে গাড়ি ও স্পিনিং মিল। সিলেট নগরীর 7টি সরকারি স্থাপনায় ভাঙচুর। সুনামগঞ্জের পর্যটন খাতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি। এবং বন্যার আর সহিংসতায় স্থবিরতার পর সচল হতে শুরু করেছে সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলো। স্বস্তি শ্রমিক ব্যবসায়ীদের, নির্বিঘ্নে চলছে দুদেশের যাত্রী পারাপার। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।